নমস্কার বন্ধুরা, অভিনব স্বাদে শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত। যেখানে থাকবে আপনাদের জন্য সাবেকি থেকে আধুনিক সমস্ত রকমের রান্নার সম্ভার। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপির নাম তালের ফুরুলি। সামনেই জন্মাষ্টমী গেল, অনেকেই গোপাল ঠাকুরকে তালের ফুরুলি দিয়ে পুজো দিয়েছো। অনেক সময় আমাদের তালের শাঁস বার করার জন্য যেসব উপকরণের দরকার হয় সেগুলো না থাকার জন্য আমরা বাজার থেকে কিনে এনে ঠাকুরকে পুজো দিই। তাই চলুন আজকে আমরা কিভাবে বাড়িতে বসে তালের শাঁস বার করা যায় সেটা দেখে নিই। সবার আগে আমরা একটা তাল নিয়ে নেব আর সেটার বাইরের এই খোসাটাকে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে তালটাকে এভাবে তিনটে খাদি করে নেব আর তালের যে তিনটে আঁঠি আছে সেই আঁঠিটা বার করে নেব। ঠিক এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে তিনটে টুকরো করে নেব তালটা। এবার এতে অল্প সামান্য জল দিয়ে দেব আর এটা ভিজিয়ে দেব, যাতে এর ভিতরে শাঁসটা ভালো করে বের হয়। তাই এটা একটুখানি হালকা জলে ভিজিয়ে রাখবো। জলে ভালো করে ভিজিয়ে নেবার পর আমরা একটা স্টিলের যে ফুটো থালা বা ঝুড়ি হয় সেরকম একটা নিয়ে নেবো। আমরা এখানে থালা নিয়েছি, সেই থালার মধ্যে দিয়ে এটাকে প্রতিটা আঁটি থেকে ভালো করে শাঁস আমরা বার করে নেব। এইভাবে ঘষতে ফুটো থালাটার নিচে আমরা একটা গামলি রেখে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর মধ্যে ঠিক এইভাবে শাঁসটা এসে পড়বে। এভাবেই আস্তে আস্তে আমরা তিনটে তালই ঘষে নেব আর তার থেকে যে শাঁসটা বেরোবে সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে আমরা ভালো করে ফুটিয়ে রেখে দেব। যদি তোমরা তাল ফুরুলি সেই দিনকেই বানাও তাহলে ফোটানোর দরকার নেই, কিন্তু না বানালে বা আমরা কিছুদিন তালটা রেখে অন্য কিছু খাওয়ার জন্য রেখে দিলে সেটাকে ভালো করে ফুটিয়ে রেখে দিলে কিছুদিন থাকে। তাই আমরা ফুটিয়ে নিলাম। এবার আমরা একটা পাত্র নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব 1 বাটি ময়দা, 1 বাটি সুজি আর 1 বাটি চিনি। সবগুলোই একই পরিমাণে আমরা নিয়ে নেব। তারপর নিয়ে নেব অল্প সামান্য মৌরি। আগেই বলে দিই বন্ধুরা, এটা আমরা একটা তালের ক্ষেত্রে বানাচ্ছি। আপনারা যদি তাল বেশি নেন তাহলে বাটির পরিমাণটাও বেশি নেবেন, কিন্তু যেটাই নেবেন সেটা একই পরিমাণে নেবেন। বড় বাটি বা ছোট বাটি যাই নেন না কেন একই মাপের নেবেন সবগুলো। এবার আমরা এর মধ্যে ফুটিয়ে রাখা তালটা দিয়ে দেব আর সেটাকে ভালো করে এটার সাথে মেখে নেব। এটা যতক্ষণ মাখা হচ্ছে ততক্ষণে আমরা আবার আপনাদেরকে মনে করিয়ে দিই, এরকমই অভিনব রান্নার জন্য আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নতুন আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের রান্নাটি কেমন হচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আপনাদের নতুন কোনো অনুরোধ থাকে সেটাও অবশ্যই আমাদেরকে বলবেন। আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম মাখো একটা মাখা হবে। বেশি পাতলা করবেন না, তাহলে তাল ফুরুলিগুলো ভালো হবে না। চলুন এবার আমরা একটা তাল ফুরুলি কড়াইয়ে দিয়ে দেখে নিই কেমন হচ্ছে। সবার আগে আমরা কড়াটাকে গ্যাসে বসিয়ে দেব আর ভালো করে গরম হয়ে যাবার পর তাতে তেল দিয়ে দেব। বলে রাখি, ফুরুলিগুলো কিন্তু ডিপ ফ্রাই করব, তাই তেলটা একটু বেশি দেবেন। তাল ফুরুলিগুলো যাতে সহজেই হাতে উঠে যায় তাই একটা বাটিতে পাশে একটু জল নিয়ে নেব, হাতটা একটু ভিজে করে নেব আর তারপর ঠিক এইভাবে বড়ি দেওয়ার মতো করে কড়ার মধ্যে একটা করে ছেড়ে দেব। এভাবেই আমরা পুরো কড়াটা প্রায় ভর্তি করে তাল ফুরুলির ব্যাটারটা অল্প করে দিয়ে দেব। একটা কথা বলতে আমরা ভুলে গেছি বন্ধুরা, যখন আপনারা ব্যাটারটা বানাবেন ওতে সামান্য একটু নুন দিয়ে দেবেন। আর যদি কারোর কাছে নারকেল থাকে তাহলে আপনারা নারকেলও দিতে পারেন। নারকেল পুরো এর মধ্যে দিলে আরও বেশি সুন্দর লাগবে খাবারটা। আমাদের হাতের কাছে না থাকার জন্য আমরা এটা আর দিলাম না। এটা ভাজা হয়ে গেছে, আমরা এটাকে একটু উল্টে নেব।
এভাবেই বারবার উল্টে পাল্টে নিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। মনে রাখতে হবে ভিতরটা যেন কাঁচা না রয়ে যায়, সেই জন্য ভালো করে ডিপ ফ্রাই করে এটাকে ভেজে নিতে হবে, যাতে সুন্দর হয়, মুচমুচে হয় আর কাঁচা না থেকে যায়। এবার এটা পুরোটাই লাল হয়ে গেছে, আর এটাকে আমরা এবার একটা পাত্রে তুলে নেব। ফুরুলি প্রথমবার ভাজা হলে একটা ফুরুলি অগ্নিদেবের নামে কড়ার পাশে রেখে দেব। এবার আমরা এভাবেই আরও যেগুলো বাকি আছে সব ফুরুলিগুলো ভেজে নেব। আরও একবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেল অভিনব স্বাদকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের পর্বে এটুকুই, আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা বন্ধুরা।